মায়েদের সকাল মানে হাজারটা কাজ, আবার তার মাঝে অভিককে নিয়ে ছুটলাম স্কুলে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মিনি ব্লগ। তো এখন বাজে সকাল ওই 9টার মতো। আজকে দোকান থেকে এসেছিলাম ওই 9:15টার মতো। তারপরে চাটা খেয়ে এই যে চলে আসলাম ঘরগুলো পরিষ্কার করতে, মানে বিছনা তুলবো, বাকি ঘরের রুমটাকে ক্লিন করব। আজকে আবার যেতে হবে অভিকের সাথে স্কুলে, কারণ হলো নেক্সট উইকে অভিকের হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে যাবে। তো আজকে কিন্তু দিবে অ্যাডমিট কার্ড, তো তার জন্যই স্কুলে যেতে হবে। তো কালকে মাকে বলে রেখেছিলাম মা আজকে কিন্তু স্কুলে যেতে হবে, তার জন্য মা একটু তাড়াতাড়ি দোকানে গিয়েছিল, মানে ওই 9টার দিকে মা কিন্তু দোকানে যায়, তো আজকে 15টার দিক দিয়ে গিয়েছিল। যেহেতু যাবো আজকে স্কুলে, তাই কিন্তু চা খেয়ে একটুকু দেরি করে নিয়ে চলে এসেছি ঘরে। এদিকে অভিকের পেছনে আমি চিল্লাচ্ছি, মানে তাড়াতাড়ি রেডি হয়ে স্নান কর, সবটাই একা করলেও ওর পেছনে খুব তাড়া দিতে হয়। যদি ওকে না বলি তাহলে তো ও নড়বেও না, করবেও। তো এদিকে আমি বিছনা টেছনা পরিষ্কার করে, কিছু জামা কাপড় ছিল ওগুলো ভাঁজ টাজ করে সবকিছু মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর এদিকে এই যে অভিকের স্কুল ড্রেস সব রেডি করে দিলাম। এই যে চলে আসছে স্নান করে। তো স্নান করে শরীরটা পুরো মুছে নেয়, কিন্তু মাথাটার মধ্যে জল থেকে যায়, যার জন্য মাথাটা কিন্তু আমি ডেইলি মুছে দিই, না হলে এই যে সর্দি কাশি আবার লেগে যাবে। তো মাথাটা মুছিয়ে একটু শরীরে তেল মেখে দিলাম। আবার বলছে বাবু যে না আমাকে তেল মাখতে হবে না, আমি একা একাই পারি, ওই দেখো আমাকে এখন ভাগিয়ে দিয়ে নিজে এখন তেল মাখবে। অ্যাকচুয়ালি ও ইচ্ছা করলে সব কিছুই কিন্তু করে নিতে পারে, কিন্তু ওর মাথার উপর সবটুকু ডিপেন্ড করে। যদি মাথা গরম হয়ে যায় তখন ও কিচ্ছু করবে না, তখন চুপ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকবে, ওকে সব করিয়ে দিতে হবে। তো আজকে মাথাটা একটু ভালো ছিল দেখে বলছে চলো আমি একা একা রেডি হয়ে নিই। এদিকে বিছনা টিছনা ঝেড়ে দেখো আমি আবার ঘর ঝাড়ু দিচ্ছি। সকালে কিন্তু একবার আমার ঘর ঝাড়ু মোছা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বিছানাটা ঝাড়ার পর ওই যে একটু ধুলো ধুলো করে পড়ে না, তো ওটা আমার ভালো লাগে না, তার জন্য না ডেইলি আমি বিছনাটা উঠিয়ে আবার কিন্তু ঘর ঝাড়ু দিই। আজকে যেহেতু অভিকের সাথে বেরিয়ে যেতে হবে, তার জন্য দেখো ও একদিকে রেডি হচ্ছে, একদিকে আমি ঝাড়ুটা দিচ্ছি। এটা করাটা একদম ঠিক হচ্ছে না, কিন্তু ওই যে সময় নেই হাতে, আবার ঝাড়ু না দিয়ে আমি যেতে পারবো না, তার জন্য ওকে সাইড করিয়ে করিয়ে আমি ঝাড়ুটা দিয়ে দিলাম। অভিকের স্কুলে অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য কিন্তু 3 দিন টাইম দিয়েছে, কিন্তু আমার ওই একটা অ্যালার্জি আছে বলতে পারো, মানে আমার যেই দিন যেই কাজ সেদিন সেটা, বা সময় মতো যদি আমি কাজ না করি তাহলে আমার মানে কি যে বলবো কি হয়। তো যেহেতু মানে আজকে ফার্স্ট ডে, তো আমি ভাবলাম ফার্স্ট ডেতেই যাই, কালকে হবে কি ওটা বলা যায় না, কালকে পরশুর আশায় না থেকে চলো কাজটা সেরে নিই। আমি যদি ভাবি আজকে আমি খুব ব্যস্ত, আবার কালকে তো আমি ফ্রি নাও থাকতে পারি, তো এটা ভেবেই কিন্তু আমি সময়ের কাজ সময়েই করি। যাই হোক দেখো আমি এদিকে কিন্তু ফুল রেডি হয়ে গেলাম, আর রেডি হয়ে অভিককে খাওয়ালাম, প্লাস নিজেও খেয়ে নিলাম। কারণ ভাবলাম কি আজকে স্কুলে হয়তো প্রচুর টাইম লাগবে, কারণ অ্যাডমিট কার্ডের সাথে সাথে ফেসবুক চেক করে দেবে, এগুলো করতে তো টাইম লাগে, কিন্তু না সেরকম টাইম কিন্তু আজকে আমার লাগেনি, কারণ আমার ফিস ক্লিয়ার ছিল, আর ম্যামও খুব তাড়াতাড়ি স্কুলে চলে এসেছিল না, যেহেতু অ্যাডমিট কার্ড দেওয়ার 3 দিন টাইম দিয়েছিল, তাই স্কুলে কিন্তু সেরকম ভিড় হয়নি। আর লাইনের মধ্যে সবার ফার্স্টে ছিলাম কিন্তু আমি, তাই আমি কিন্তু ফার্স্ট অ্যাডমিট কার্ডটা পেয়েছিলাম। তো অ্যাডমিট কার্ডটা পেয়ে কিন্তু একদম দেরি করিনি, ঝটপট চলে যাচ্ছি বাড়ি, কারণ হলো বাড়িতে কিন্তু ওইদিকে আমার রান্না বান্না আছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ওকে বাই।